আমরা ভোর 4:30টায় চণ্ডীগড়ে নেমে সিমলার উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা পাঞ্জাব ছেড়ে হিমাচল প্রদেশে প্রবেশ করছি। আমরা দেবভূমি হিমাচল প্রদেশে প্রবেশ করলাম। যেতে যেতে প্রকৃতির রূপ দেখে মন মুগ্ধ হয়ে গেল। আমরা সিমলাতে প্রবেশ করে হোটেলে চেকিং করে আমরা বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে। কুফরির এই নাগরতলা থেকে যেন সারা হিমাচল প্রদেশকে লক্ষ্য করা যায়। সিমলা দর্শন করে পরের দিন আমরা মানালিতে প্রবেশ করলাম। মানালির বিপাশা নদীর ধারে আমরা প্রায় এক বিকাল ধরে এনজয় করলাম পুরো বিকালটা, এবং নদীর ধার থেকে রোটাং পাস যে দেখা যাচ্ছে সেটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমরা আগামীকাল প্রবেশ করব রোটাং পাসে। পরের দিন সকালবেলা আমরা মানালি থেকে গাড়ি নিয়ে এগিয়ে চললাম রোটাংয়ের উদ্দেশ্যে। রাস্তা খুব জ্যাম ছিল। জ্যামটা কেটে যাওয়ার পরে প্রকৃতির রূপটা শুধু সামনের দিকে একবার দেখুন। কি অপরূপ শোভা! আমাদের সৌভাগ্য, আমরা নামার পরেই এখানে স্নোফল শুরু হয়েছে। আমাদের ড্রাইভার বারবার তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, কারণ স্নোফল হলে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমাদের মন কিছুতেই রোটাং থেকে মানালির দিকে আসার জন্য মন চাইছে না। আমরা প্রকৃতিটাকে এনজয় করছি। এরপরে আমরা এই রাস্তা দিয়ে অটল টানেলে যাব। কি দেখুন প্রকৃতির রূপ! স্নোফল বেড়ে গেছে, রাস্তা যেন বন্ধ হয়ে যাবে। আমাদের এবারে একটু একটু ভয় পেতে শুরু করেছে। যদি সত্যি রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে গাড়িতেই না প্রবেশ স্নোফলে আমরা এনজয় করলাম পুরো দুপুরটা। পরের দিন আমরা মানালি থেকে রওনা হলাম মণিকরণের উদ্দেশ্যে। অসম্ভব উষ্ণ প্রসবন। এখানে গরম জল সারা বছর ধরে বের হয়। মানালিতে 4 দিন কাটিয়ে আমরা এগোলাম ধর্মশালা ম্যাকলোডগঞ্জের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা দেখলাম চামুন্ডা মন্দির, বৈজনাথ মন্দির, পালামপুর,
এবং জ্বালামুখী। এরপর আমরা বিশ্বের সবচেয়ে দর্শনীয় ক্রিকেট স্টেডিয়াম ধর্মশালাতে এসে প্রবেশ করলাম। এখানে 30 টাকার টিকিট দিয়ে স্টেডিয়ামে ঢুকতে হয়। সত্যি একদিকে ধৌলাধর পাহাড় আর অন্যদিকে স্টেডিয়াম যেন উজাড় করে দিয়েছে। এখানে যদি আমাদের সৌভাগ্য হতো খেলা দেখার, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। পরের দিন আমরা ডালহৌসিতে এসে প্রবেশ করলাম। ডালহৌসি থেকে 30 কিলোমিটার দূরে মিনি সুইজারল্যান্ড এসে প্রবেশ করলাম। এখান থেকে প্রায় 1 কিলোমিটার উঁচুতে 360 ডিগ্রি বলে একটি জায়গা আছে, সেখানে থেকে পুরো ডালহৌসিটা দেখা যায়। ওইখানে সবাই যেতে পারে না, আমাদের ড্রাইভার অসম্ভব ভালো হওয়ার জন্য আমরা ওখানে গিয়ে যেতে পেরেছিলাম। মিনি সুইজারল্যান্ডে শুধু একবার দেখুন। আমরা ডালহৌসি থেকে রওনা হলাম অমৃতসরে ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। ওয়াঘা বর্ডারে ভারত পাকিস্তানের বিকেলবেলা একটা অনুষ্ঠান হয়, যেটা ভারতবর্ষে এবং পাকিস্তান দুদেশেরই লোক এসে ওই অনুষ্ঠানটা দেখে এবং সবাই এনজয় করে। দেখুন ভারত এবং পাকিস্তানের পতাকা। ওয়াঘা বর্ডার থেকে আমরা অমৃতসরে এসে গোল্ডেন টেম্পল দর্শন করলাম রাত্রিবেলা। রাত্রিবেলার অপরূপ রূপ যেন আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এবং আমাদের সৌভাগ্য হয়েছিল এখানকার প্রসাদ পাওয়ার, এবং রাত্রিবেলা এখানকার প্রসাদ নিয়ে আমরা হোটেলে প্রবেশ করলাম। প্রায় 11 দিন হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব কাটিয়ে আমরা রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। সবাইয়ের মন ভারাক্রান্ত, আবার গিয়ে বাড়িতে কাজ করতে হবে। আমরা অমৃতসরের এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম।